জোহার, হ্যালো কার্তিকো। আজকে আমি রুই মাছের দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। তো রুই মাছগুলোকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজবো, একদম কড়া করে ভাজবো। মাছের পিসগুলো সুন্দর পাতলা পাতলা করে নিয়েছি, দোকান থেকে করে আনিয়েছি। একদম লাল লাল হয়ে গেছে, সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে নামিয়ে নেব। সব মাছগুলোকে লাল লাল করে ভাজবো, কিন্তু আমার 4 পিস মাছ লাগবে, বেশি বানাবো না। এইদিকে তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এটাকে আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে তেঁতুলটাও সুন্দর ভিজে গেছে। এবার তেঁতুলের কাঁচটাকে বার করে নেব, মেখে মেখে হাত দিয়ে। সুন্দর ভিজে গেছে, কি সুন্দর বেরিয়ে আসছে। এবার কড়াইতে সর্ষের তেল দেব। দেব কালো জিরে ফোড়ন, আর দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো সুন্দর ভাজা ভাজা হবে। এবার এতে দিয়ে দেব তেঁতুল গোলা জল। তেঁতুল গলিয়ে রেখেছিলাম। 3টে তেঁতুল নিয়েছিলাম, কিন্তু সবগুলো আমি দেব না, যেহেতু আমি 4 পিস মাছ বানাবো, সেই হিসাবে টক অনুযায়ী দেব। এবার দেব স্বাদ মতো লবণ, অল্প সামান্য, আর দেব লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ আমি নাড়াতে থাকবো। জলটা সুন্দর ঘন হয়ে এসছে। এবার এতে দেব আমি 4 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমি নাড়াতে থাকবো, যতক্ষণ না চিনি গলে যাচ্ছে, একদম ক্যারামেল হচ্ছে, ততক্ষণ আমি নাড়াতেই থাকবো। কারণ না নাড়ালে না চিনিগুলো নিচে লেগে যেতে পারে। অনবরত আমি নাড়াতে থাকবো। এবার সুন্দর ক্যারামেল হয়ে আসবে চিনি। এখন একটু দানা দানা আছেই, আরও কিছুক্ষণ আমি ফোটাবো। এখন মোটামুটি হয়ে এসছে, গলে গেছে চিনিও। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে সুন্দর মিশিয়ে নেব, সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো মেশানো হয়ে গেলে আমার নামিয়ে নিলেই রেডি আমার টক ঝাল মিষ্টি রুই মাছের ভাজা। তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা জানাবেন। আর যদি কখনো না বানিয়ে খেয়ে থাকেন, তাহলে রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে খাবেন। আর অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। খুব যদি পছন্দ হয় শেয়ারও করবেন আপনাদের বন্ধুদের। থ্যাংক ইউ।